আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের মাসব্যাপী বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমরা চমৎকার কিছু বিষয় নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে, আপনাদেরকে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য, যাতে আমরা ইসলামকে জানি এবং ইসলামকে বুঝি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদানের মাসআলা মাসায়েল। আসলে মাসআলা আমাদের জানতে সবার ইচ্ছা করে, অনেকেই শর্টকাটে আমরা জানতে চাই। আসলে এই শর্টকাটে জানার জন্য কিন্তু আমাদের আজকের এই আয়োজন। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনাদের কোশ্চেনগুলো আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখুন। আমরা সেখান থেকে বাছাই করে সেই প্রশ্নগুলোর জবাব ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা দৈনিক আমাদের সময়ের সাথে থাকবেন, উত্তরা ইউনিভার্সিটির সাথে থাকবেন। প্রিয় দর্শক, আজকে আমাদের এই মাসআলা মাসাইল অনুষ্ঠানটি মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, অসংখ্য গ্রন্থের প্রণেতা, বিশিষ্ট ইসলাম স্কলার শেখ আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আজকে আমাদের মাসআলা মাসাইলের প্রথম প্রশ্ন, তারাবির সালাত নিয়ে আমরা একটি ধূম্রজালের মধ্যে আমাদের জাতি আছে। অনেকে 20 রাকাত, অনেকে 16 রাকাত, অনেকে 12 রাকাত, অনেকে 8 রাকাত। এবার আমরা শুনেছি যে সৌদিতে 10 রাকাতও পড়ার চেষ্টা অথবা 10 রাকাত পড়ার জন্য ওনারা চিন্তা করছেন। আপনি যদি একটু কোরআন এবং সুন্নাহর আলোকে যদি তারাবির সালাত পড়া বাধ্যতামূলক কিনা, তারাবির সালাত পড়তেই হবে কিনা, এবং সেটা পড়লে কত রাকাত, যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মুখোমুখি হলাম যে তারাবির সালাত কত রাকাত। সহিহ বুখারী মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমরা একটু আগে উপস্থাপন করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদান, যে রমাদান মাসে সালাত আদায় করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত প্রসঙ্গে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে তোমরা সালাত আদায় করো। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান গ্রহণের ক্ষেত্রে আরেকটু বিস্তার করে বলেছেন যে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমাদের জন্য অপরিহার্য হলো আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিন, হেদায়েতপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সেই সুন্নাহ। তারাবির এই সালাতটা এটা সুন্নাহ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। রমাদানের সৌন্দর্য হলো এই তারাবির সালাত। এর রাকাত এবং ধরন গড়ন নিয়ে একটু বিস্তর আলোচনা, সমাধানমূলক একটি কথা আমরা বলতে চাই। সুনান আরবার যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, মান সাল্লা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামা লাইলা, যে ব্যক্তি ইমামের সাথে সালাত আরম্ভ করলো এবং ইমামের সাথে সালাত শেষ করলো, তার জন্য পুরো রাত দাঁড়িয়ে সালাত আদায় করার সমান সব আল্লাহ তাকে লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে তারাবির সালাত আদায়ের মূল যেই একটি ভিত্তি, সেটা হচ্ছে ইমামের সাথে আমরা সালাত আরম্ভ করব, ইমামের সাথে আমরা সালাতটা শেষ করব। সুনানে আরবার অন্যতম সুনান ইবনু মাজার একটি হাদিস, জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামকে বানানোই হয়েছে তার অনুসরণের জন্য। অতএব ফাইদা রাকাউ ওয়া ইদা সাজাদা সাজাদু, ইমাম রুকু করে তুমিও রুকু করো, ইমাম সেজদা করে তুমিও সেজদা করো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনটি দিনে তিনি 8 রাকাত করে তারাবির সালাত আদায় করেছেন রমাদান মাসের শেষ দশকে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন মাত্র 3 দিন। জি, 8 রাকাত। এই রাতের দীর্ঘতা এত বেশি হয়ে পড়েছে যে সাহাবা আজমাইন বলেছেন, আমরা সাহারি খাবার আশাই ছেড়ে দিয়েছিলাম, এত দীর্ঘক্ষণ চলল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব অনেক বড় কারি, তারই অধীনে এই সালাতটি 20 রাকাত আরম্ভ করলেন, অর্থাৎ রাকাতকে বাড়িয়ে দিলেন, কিরাতকে কমিয়ে দিলেন। অর্থাৎ এই সালাত আদায়ের ক্ষেত্রে এটি বাস্তবতা। যেমন আমাদের দেশে প্রায় সকল মসজিদই 20 রাকাত তারাবি হচ্ছে। তারা প্রথম 3 দিনে, প্রথম 6 দিনে তারা দেড় পারা করে 10 পারা পড়েন, যেন 27 দিনে খতম হয়ে যায়। জি। আর বাংলাদেশে 20 রাকাত হবার কারণে
প্রথম 6 দিন 1.5 পারা, পর দিনগুলোতে তারা 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, অর্থাৎ প্রতি রাকাতে 1 পৃষ্ঠা। কিন্তু অন্যান্য জায়গায় যেখানে 8 রাকাত সালাত রয়েছে, তারা কি করেন, প্রথম রাকাতে 3 পৃষ্ঠা এবং দ্বিতীয় রাকাতে 2 পৃষ্ঠা, অর্থাৎ কেরাতটাকে বাড়িয়ে দিয়েছেন, রাকাতকে কমিয়ে দিয়েছেন। আমরা আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ আমাদের মেসেজ হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আমরা ধারণ করব, কোনো মারামারি, ফিতনা, ফাসাদ, ভাঙ্গন এটা করব না, এটা নিষিদ্ধ, এটা চরম অন্যায়, এটা হারাম কাজ। অতএব ইমামের অনুসরণই আমরা করব। ইমাম যেই মেজাজে যেভাবে আমাদের নিয়ে তিনি সালাত আদায় করাবেন, সেই অনুযায়ী তার কিয়াম, তার রুকু, তার সেজদা এবং তার দাঁড়ানো অন্যান্য সময়গুলো নির্ভর করবে। তবে দিন ইসলামের এই মৌলিক বিধানকে আসলে যথাযথভাবে অনুসরণ করা উচিত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত আদায় করেছেন, যদি মুসলিম সক্ষমতা রাখে সেভাবে তারা আদায় করবেন। কিংবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তিনি চালু করেছেন উবাই ইবনে কাবের মাধ্যমে, সেটাই রাখবে। কিন্তু আরেকটি জিনিস, ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের 5ম খলিফা খাতো, তিনি কিন্তু তারাবির সালাত 36 রাকাত আদায় করেছেন বলে বিশুদ্ধ প্রমাণ রয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, ওই হাদিসটি আমরা আবারও দর্শকদের জন্য বলতে চাই, মান সাল্লামা আল ইমামি হাত্তা ইয়ানসারিফ, যে ব্যক্তি ইমামের সাথে সালাত আরম্ভ করলো, যতক্ষণে ইমাম সালাত শেষ করেনি তার সাথে যুক্ত রইল, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তার জন্য গোটা রাত দাঁড়িয়ে সালাত আদায়ের সওয়াব আল্লাহ লিখে দেবেন। এতে বিতর্কের অবসান হবে বলে আমরা মনে করছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা তারাবির বিষয় যেটা বললাম, যে আসলে এই যে যারা 1.5 পারা করে প্রথম 6 দিনে 10 পারা পড়েন, তারপরে এক পারা করে তারা 26 রমাদান রাতে তারা কোরআন মাজিদকে শেষ করেন, এটার কিন্তু একটা বিউটি রয়েছে এবং তারপরে তারা সালাত পড়েন। কিন্তু যারা এই 26 দিন পর্যন্ত খতমে তারাবি পড়ে, 27টা খতমে তারাবি পড়ে, তারপর আর বাকি তারাবিগুলোই পড়েন না, বাকি 3 দিন অথবা 2 দিন তারা তারাবি পড়েন না, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। 2 নম্বরে হলো যারা 8 রাকাত পড়ে সেখানে কেরাতকে বাড়িয়ে দেন, রাকাতকে কমিয়ে দেন। আর এখানে 20 রাকাত যারা পড়েন তারা কেরাতকে কমিয়ে দেন, রাকাতকে বাড়িয়ে দেন। এটাতে খুব দোষের কিছু নয় বলে আমরা মনে করছি। আমরা এখানে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যেটা বলতে পারি যে যারা 20 রাকাত পড়ছেন তারা রাকাতকে বাড়িয়ে দিচ্ছেন, কেরাতকে কমিয়ে দিচ্ছেন। আর যারা 8 রাকাত পড়ছেন তারা কেরাতকে বাড়িয়ে দিচ্ছেন, রাকাতকে কমিয়ে দিচ্ছেন। দুটার মধ্যে কিন্তু একটা বিউটি রয়েছে। আমরা যেটা সম্ভব সেটা আমরা কি করব, ফলো করতে পারি। এই নিয়ে কিন্তু কোনো মতানৈক্য কিংবা কোনো মত পার্থক্য অথবা এটা নিয়ে কোনো অশান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নেই। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে তারাবি নিয়ে কথা বলেছি। তারাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারাবি মানে হলো তাড়াতাড়ি। 5G গতিতে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে তারাবি পড়তে থাকেন। কি পড়ান ইমাম সাহেব নিজেও জানেন না, আর মুসল্লিরাও কিছু শুনতে পান না যে আমি খতমে তারাবি পড়েছি, বাস শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা খুশু খুজুর সহিত তারাবি পড়েন না, যারা কোরআন মাজিদের হক আদায় করে তেলাওয়াত করেন না, তাদেরকে কিয়ামতের দিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা অনেক হাফেজ সাহেব বলেছেন যে স্যার আমরা তো নিরুপায়, আমাদেরকে মসজিদ কমিটি বলছে আমাদেরকে যে আমরা এইভাবেই খুব দ্রুত কেরাত পড়তে। আমি বলেছি যে শুধু আপনি একটি কথাই বলেন যে আমরা কোরআন মাজিদ দ্রুত পড়ার কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা দায় দায়িত্ব মসজিদ কমিটি নেবে, আমরা কোনো দায় দায়িত্ব নিতে পারবো না। কিন্তু আপনি একজন মসজিদ কমিটির লোক হয়ে অথবা আপনি একজন মুসল্লি হয়ে কীভাবে আপনি আপনার ইমামকে বলতে পারেন যে আজকে আপনি 1.5 ঘন্টা লাগানি কারণ আপনি 1 ঘন্টায় সে খতমে তারাবি শেষ করবেন না? এটি হতে পারে না। আপনি তো ইবাদতের জন্য, সওয়াবের জন্য আমরা খতমে তারাবি পড়ছি। প্রিয় দর্শক, আমরা খতমে তারাবি নিয়ে যেন কখনো বিতর্কিত না করে, কখনো বিতর্ক সৃষ্টি না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন খতমে তারাবি পড়েছেন, খতমে তারাবি পড়েছেন। আর আমরা এটিকে অনেকেই মনে করি যে তারাবি না পড়লে মনে হয় রোজাই হবে না, আবার অনেকে মনে করে যে তারাবি পড়ারই দরকার নাই। নো, আপনি কিয়ামুল লাইল করেন, তারাবিটা পড়ুন। আপনি 8 রাকাত পড়েন, পড়ুন। আপনি 12 রাকাত পড়েন, পড়ুন। আপনি 16 রাকাত পড়েন, পড়ুন। আপনি 20 রাকাত পড়েন, পড়ুন। কোনো অসুবিধা নেই। কিন্তু এটি নিয়ে কোনো মত পার্থক্য এবং কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করা যাবে না। এটি রমাদানের একটি বিউটি। খতমে তারাবি রমাদানের একটি বিউটি এবং একটি ইবাদত। আসুন না আমরা ইসলামের এই সৌন্দর্যগুলো ফলো করে, এই হোক আমাদের অঙ্গীকার, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।